ইরান নাকি ইসরায়েল, কাকে সাপোর্ট করব? এই প্রশ্নের উত্তর পেতে হলে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের শুরুর দিকে ৬১৫ খ্রিস্টাব্দে রোম এবং পারস্যের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রোমানদেরকে সমর্থন করেছিলেন। অপরদিকে মক্কার কুরাইশ কাফেররা তারা পারস্যকে সমর্থন করেছিল। কারণ হচ্ছে পারস্য ছিল অগ্নি পূজারী মাজুসি। অপরদিকে রোমান সাম্রাজ্যের যারা ছিল তারা ছিল বাইজেন্টাইন খ্রিস্টান এবং তারা ছিল আসমানি কিতাবে বিশ্বাসী, অর্থাৎ আহলে কিতাব। যার কারণে যদিও রোমান এবং পারসিক উভয় দলই কাফের ছিল, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদেরকে সমর্থন করেছিলেন এই জন্য যে তারা আহলে কিতাব, আমাদের দিক থেকে তারা অনেকটা অগ্নি পূজারীদের থেকে এগিয়ে আছে, অর্থাৎ মুশরিকদের থেকে তারা বেশি নিকটে। এই জন্য কাফের হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারা রোমান সাম্রাজ্যকে সমর্থন দিয়েছিলেন। রোমান প্রাথমিকভাবে পরাজিত হয়েছিল এবং পরবর্তীতে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে ঘোষণা দিলেন যে পরবর্তী কয়েক বছরের মধ্যেই তারা আবার বিজয়ী হবে। আল্লাহ তাআলা সে কথাগুলো সূরাতুর রুমের মধ্যে বলেছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুনা ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ ওয়া ইয়াওমা ইযি ইয়াফরাহুল মুমিনুন। এই আয়াতসমূহের মাঝে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, যদিও তারা পার্শ্ববর্তী দেশ অর্থাৎ পারস্যের কাছে পরাজিত হয়েছে, অদূর ভবিষ্যতে কয়েক বছরের মধ্যেই রোমানরা বিজয়ী হবে। এবং শেষে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া ইয়াওমা ইযি ইয়াফরাহুল মুমিনুন, তখন মুমিনরা আনন্দিত হবে। এই ঘটনা থেকে আমরা দেখতে পেলাম যে রোমান এবং পারসিক উভয় জাতি কাফের ছিল। এতদসত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদেরকে সমর্থন দিয়েছিলেন এই জন্য যে তারা আসমানি কিতাবে বিশ্বাসী, তারা মুসলমানদের নিকটবর্তী, কারণ আমরাও আসমানি কিতাবে বিশ্বাসী। বর্তমান সময়ে আমরা দেখতে পাই ইরান একটা মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত, যদিও তাদের আকীদায় ত্রুটি রয়েছে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে বড় শিয়া যারা, তাদের আকীদার মধ্যে কুফর রয়েছে, শিরক রয়েছে। এতদসত্ত্বেও বর্তমান সময়ে যুদ্ধটা হচ্ছে পাপিষ্ঠ নরাদম বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের সাথে, যারা বছরের পর বছর ফিলিস্তিন, গাজা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং নির্মম ইতিহাস সৃষ্টি করেছে তারা। যার কারণে আমাদের সকলেরই চাওয়া যে ইরানের মাধ্যমে আল্লাহ তাআলা যেন ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে চিরতরে মুছে দেন। আল্লাহুম্মা আমিন।